আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে পেটের আলসার সারতে কত সময় লাগে। এই প্রশ্নটি আমারও ছিল। তো লিভার বিশেষজ্ঞ হওয়ার পরে আমি যেটা জেনেছি সেটি হলো আমাকে আগে নিশ্চিত হতে হবে পেটে আদৌ আলসার রয়েছে কিনা। আলসার হলো ঘা, অর্থাৎ ফোড়ার মতো। শরীরের বহির অংশে যেরকম চামড়ার মধ্যে ঘা বা ফোড়া হয়, তেমন ঘা বা ফোড়া হতে পারে আমাদের খাদ্যনালীতে, আমাদের পাকস্থলীতে এবং আমাদের ডিওডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত। তো এই ঘা বা ফোড়া দেখার একমাত্র উপায় হলো এন্ডোস্কোপি করা। এন্ডোস্কোপি করে আমরা লাইটের মাধ্যমে দেখি এবং ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিয়ে এসে তাৎক্ষণিকভাবে রোগীর সামনে উপস্থাপন করি এবং নিশ্চিতভাবে নির্ণয় করতে পারি পেটে ঘা বা আলসার রয়েছে কিনা। তো এই ঘা বা আলসার হলে পরে সেটি সারতে কত সময় লাগে, এটি একটি বড় প্রশ্ন। ঘা বা আলসার হতে পরে আমরা মেডিকেল সায়েন্সে যেটি জেনেছি সেটি হলো কমপক্ষে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস সময় লাগে। অনেক সময় দেখা যায় তার আগেই ঘা সেরে যায়। তো এই মেডিকেল সায়েন্সে বলা যে কথাটি সেটি হলো আমরা যদি যথাযথ চিকিৎসা নেই এবং চিকিৎসকের দিক নির্দেশনাগুলি মেনে চলি, সেক্ষেত্রে দেখা যায় 2 মাসের মধ্যেই এই ঘা বা আলসার চলে যায়। তো এই ঘা বা আলসার চলে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদেরকে জানতে হবে এই আলসার কি কারণে হয়েছে, সেটি কি কোনো ইনফ্ল্যামেশনের জন্য, প্রদাহজনিত সমস্যার কারণে হয়েছে কিনা, অর্থাৎ কোনো গরম খাবার গ্রহণের জন্য, কোনো সাইট্রাস খাবার অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড যেমন লেবু বা এই ধরনের অতিরিক্ত খাবার গ্রহণের জন্য হয়েছে কিনা, কিংবা আমরা যে ওষুধগুলো গ্রহণ করি চিকিৎসকের পরামর্শ ব্যতীত এবং প্রোটন পাম্প ইনহিবিটর কাভারেজের বাইরে, যেমন ব্যথানাশক NSAID ওষুধ, এলেন্ড্রোনেট ইত্যাদি, ইভানড্রোনেট, এই ধরনের যে ওষুধগুলো রয়েছে, অর্থাৎ যে অস্টিওপোরোসিস কমানোর জন্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো, কিংবা কিছু টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ ইত্যাদি ওষুধগুলো আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করেছি কিনা সেই বিষয়গুলো, কিংবা কেউ অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন কিনা, যেমন অধিক রাত জাগা, অনিদ্রা করা, ধূমপান, মদ্যপান, মাদকে আকীর্ণ হওয়া, কিংবা প্রচন্ড মানসিক চাপে থাকা, এই যে এবং এর ফলে যে খাবারে যে অনিয়ম করা এবং পরিমিত বিশুদ্ধ সুষম খাবারের বাইরে বাজে তেল, অধিক শর্করায় তৈরি খাবার গ্রহণ ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে। তাহলে আমরা যদি যথাযথ চিকিৎসা নেই, প্রোটন পাম্প ইনহিবিটরগুলো যথাযথভাবে গ্রহণ করি এবং H. পাইলোরি ইনফেকশন যদি থাকে সেটি নির্ণয় করে H. পাইলোরি ইরাডিকেশন থেরাপি যেগুলো রয়েছে, ট্রিপল থেরাপি, সেগুলো যদি আমরা নিতে পারি এবং দিক নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলতে পারি, অর্থাৎ পর্যাপ্ত ঘুম, অধিক রাত না জাগা, প্রতিদিন নিয়ম করে শারীরিক ব্যায়াম করা, দেহের ওজন নির্দিষ্ট পর্যায়ে বজায় রাখা, ধূমপান এবং অন্যান্য বদ অভ্যাস থেকে বিরত থাকা, পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খাওয়া, যদি এই সবগুলো বিষয় যথাযথভাবে আমরা মেনে চলতে পারি, তাহলে দেখা যায় 8 সপ্তাহ অর্থাৎ 2 মাসের মধ্যে আলসার সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এবং আমরা একটি ফলো আপ এন্ডোস্কোপি করেও নিশ্চিত হতে পারি যে আর আলসার রয়েছে কিনা।